দাঁড়িয়ে আছি দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রামেশ্বরম মন্দিরে, যেটা পড়েছে তামিলনাড়ু যে প্রদেশ, সেই প্রদেশের ঠিক সাগরের মাঝ বলবো যে একদম ভিতরে, এবং এখান থেকেই বেশি দূরেও নয় যে রাম সেতু নিয়ে কথা রয়েছে। প্রভু রামচন্দ্র তার সাঙ্গপাঙ্গ যারা ছিলেন তখন, তার ভাই এবং বানর প্রভু এবং হনুমান প্রভু তাদেরকে নিয়ে তিনি গড়েছিলেন এই সেতু, যে সেতু দিয়ে তিনি লঙ্কায় গিয়েছিলেন। সেই সেতু থেকে আমরা অল্প একটু দূরে সামনেই রয়েছেন যেখানে তিনি পুজো করেছিলেন, সেই পুজো করেছিলেন ভোলেনাথ বাবাজির। সেই ভোলেনাথ বাবাজির সেই স্থানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কারুকার্যময় শোভিত এক মন্দির, যে মন্দির আমি অনেক মন্দির ঘুরেছি, কিন্তু এমন কারুকার্যময় মন্দির কেউ দেখেছে কিনা সেটা নিয়ে অনেকের কাছেই আমার প্রশ্ন রয়েছে। কারণ এত সুন্দর করে সাজানো গোছানো এক পরিপাটি মন্দির, এবং বিশাল মন্দির সাগরের ভিতরে পড়েছে। এতে বিশাখা যে রামেশ্বরম যে মন্দিরটি, এটি পড়েছে তামিলনাড়ু জেলার একটু সাগরের, ভারত যে মহাসাগরটি, ভারত মহাসাগরের ঠিক একটু ভিতরেই পড়েছে বলবো। কারণ এখানেই আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার পাশে কিন্তু একটা সেতু দিয়ে আমি পার হয়ে এখানে চলে এসেছি। সেই সেতুটি সাগরের ভিতরে, এবং সেখানে পার হওয়ার পরেই আমরা মেইন যে সাগর, সেই সাগরটি আমরা দেখতে পেয়েছি। এবং সেই সাগরের মাঝখানে একটি দ্বীপ, ছোট্ট দ্বীপ, এবং সেই দ্বীপ থেকে একটি ছোট্ট রাস্তা রয়েছে, যে রাস্তাটি আপনি রাম সেতু, যেটি সেই রাম সেতুতে যাওয়ার সেই রাস্তা। রাম সেতুতে যাওয়ার পরেই কিন্তু আপনি অল্প একটু বলেই আপনি পাবেন শ্রীলঙ্কা। আমরা ঠিক শ্রীলঙ্কারও খুব সন্নিকটে দর্শক। তো এত সুন্দর একটি চমকপ্রদ জায়গা, সকাল ভোর 4টা থেকেই আমরা এখানে উপস্থিত হয়েছি। সকলেই পূজা দিচ্ছে, আমাদেরও পূজার কর্মকাণ্ড যেটা সেটা আমরা দর্শন শেষ করেছি। এখন আমাদের যে বড় ভাই তিনি রুদ্রাভিষেক করছেন, আমরা তার জন্য ওয়েট করছেন। কিন্তু এতক্ষণে যেটা দেখছি সেটা হলো যে হাজার হাজার দর্শনার্থী এরই মাঝে ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন। তারা কেউ জেনারেল কোথায় একটু বলে রাখি এখানে, কারণ এই তথ্যটা আপনাদের জন্য প্রয়োজন। যারা এই রামেশ্বরম মন্দিরে আসবেন তাদের জন্য একটু বলি, সেটি হলো প্রথমেই যে কোনো ট্রেন কিংবা প্লেন আপনাকে আসতে হবে এই রামেশ্বরমে এসে তারপরেই আপনাকে এই মন্দিরে আসার জন্য সকাল 3টা থেকে প্রস্তুতি নিতে হবে। স্নান করে তারপরে আপনি এই মন্দিরে আসবেন, 4টার ভিতর ঢুকে যেতে হবে। কারণ হাজার হাজার মানুষ ভক্তবিন্দু এখানে কিন্তু পুজো দেয়, যে কারণে আপনাকে বলতে গেলে যে এই মন্দিরে পুজো দিতে হলে আপনাকে কমপক্ষে 5 থেকে 7 ঘন্টার একটা টাইম আপনাকে প্রেমে রাখতে হবে। যদি এর ভিতরে একটু কথা বলে রাখি, সেখানে 50 টাকার টিকিট থাকে। আর একটা জিনিস থাকে, সেটি হলো যে